বাঙালি পর্যটকদের কাছে সমুদ্র ভ্রমণ মানে দীঘা ও পুরীর পরে যে নামটি মাথায় আসে তা হলো ভারতের পূর্ব দিকের গোয়া, যার নাম বিশাখাপত্তনম বা ভাইজ্যাগ। ইংরেজরা যার নাম রেখেছিল ওয়াল্টেয়ার। ভাইজ্যাগ হলো অন্ধ্রপ্রদেশের সবচেয়ে বড় শহর আয়তন ও জনসংখ্যার নিরিখে। এই শহরটি পূর্বঘাট পর্বতমালা ও বঙ্গোপসাগরের মাঝে অবস্থিত। এটি পূর্ব উপকূলের দ্বিতীয় বৃহত্তম শহর চেন্নাইয়ের পরেই। এই শহরে আছে আস্ত একটি সাবমেরিন মিউজিয়াম ও দুটি এয়ারক্রাফট মিউজিয়াম, সাথে আছে খুব সুন্দর সুন্দর মনোমুগ্ধকর সি বিচ ও পাহাড়ের উপর থেকে সমুদ্রের সুন্দর ভিউ। এছাড়া ভাইজ্যাগ থেকে আরাকু ভ্যালি ভ্রমণ করা যায়, যেখানে আছে আশ্চর্য একটি গুহা, সাথে কফির বাগান, জলপ্রপাত ইত্যাদি, ও সাথে কাঁচের ট্রেনে চেপে আরাকু ভ্যালি যাওয়ার এক অনবদ্য রেলযাত্রার অভিজ্ঞতা। যদিও ভাইজ্যাগ ভ্রমণ কলকাতার থেকে 2 রাত 3 দিনে করা যায়, কিন্তু এই প্ল্যান খুব হেক্টিক হয়, তাই 3 রাত 4 দিনের ভাইজ্যাগ ভ্রমণ খুবই আরামদায়ক ও মনোরম হয়। তাই এই ভিডিওতে আমরা ডিসকাস করব কিভাবে 3 রাত 4 দিনের ট্যুর প্ল্যান সাজাবেন, কোথায় থাকবেন, কি দেখবেন, কি অ্যাভয়েড করবেন, সর্বোপরি ঘোরার খরচ কত, সমস্ত খুঁটিনাটি ইনফরমেশন নিয়ে থাকবে এই ভিডিওতে। আরও বিস্তারিত ইনফরমেশন জানার জন্য আমাদের ভাইজ্যাগের প্লেলিস্টটা দেখুন, যাতে আপনারা ভাইজ্যাগ ট্যুর সংক্রান্ত সমস্ত ধরনের ধারণা স্পষ্ট হয়ে যাবে। তো বন্ধুরা, আপনারা দেখছেন লাইফ ও স্টোরি, আমি আপনাদের হোস্ট সৌভিক। তো দেরি না করে চটপট শুরু করা যাক। প্রথমেই চলে আসি যে কলকাতা থেকে ভাইজ্যাগ আপনি পৌঁছাবেন কি করে। কলকাতা থেকে বিশাখাপত্তনম যাওয়ার কনভিনিয়েন্ট এবং চিপেস্ট অপশন হলো ট্রেন। হাওড়া, সাঁতরাগাছি বা শালিমার থেকে অনেক ট্রেনই ছাড়ে ভাইজ্যাগের উদ্দেশ্যে। এর মধ্যে এমন ট্রেন ধরতে হবে যা এখান থেকে ছাড়ে দুপুরে বা সন্ধ্যার দিকে, আর ভাইজ্যাগ পৌঁছাবে পরদিন সকালবেলায়। যার মধ্যে 22817 হাওড়া মাইসোর এক্সপ্রেস, 22807 মাসসাফ এসি এক্সপ্রেস, 12841 করমণ্ডল এক্সপ্রেস, 12663 হাওড়া টিপিজে সুপারফাস্ট এক্সপ্রেস। এর মধ্যে যে কোনো একটি ট্রেন বেছে নিন। এই 4টি ট্রেনই সন্ধ্যায় ছেড়ে 13 ঘন্টার পথ অতিক্রম করে সকাল 5টা থেকে 7টার মধ্যে বিশাখাপত্তনম পৌঁছে দেবে। এই মুহূর্তে এই ট্রেনগুলির মাথাপিছু ভাড়া স্লিপারে 475 টাকা, থার্ড এসিতে 1245 টাকা এবং সেকেন্ড এসিতে 1775 টাকা টিকিট মূল্য ধার্য করা আছে। এছাড়া আপনি ট্রেন জার্নি ছাড়া যদি আপনি ভাইজ্যাগ যেতে চান, তাহলে প্লেনে 1 ঘন্টা 40 মিনিটে কলকাতার থেকে ভাইজ্যাগ পৌঁছে যাবেন। আর মাস 2 আগে টিকিট কাটলে মাথাপিছু 5,500 থেকে 6,000 টাকা টিকিট ভাড়া পড়বে। বিশাখাপত্তনম স্টেশনে পৌঁছে আমাদের ট্রিপের ডে 1 শুরু হবে। বিশাখাপত্তনম স্টেশন থেকে বেরিয়ে বাইরে প্রিপেড অটো কাউন্টার আছে, সেখান থেকে অটো বুক করে পৌঁছে যান হোটেলে, অথবা উবের ট্যাক্সি নিয়ে পৌঁছে যেতে পারেন হোটেলে। আমাদের আগের থেকে গাড়ি বুক করা ছিল, সেই গাড়িতে করে আমরা হোটেলে চলে যাই। এবার আসা যাক ভাইজ্যাগে থাকবেন কোথায়। মূলত আরকে বিচ বা রামকৃষ্ণ বিচই হলো ট্যুরিস্টদের ফার্স্ট চয়েস, কারণ এখানে থাকলে পায়ে হেঁটে 4-5টা স্পট ইজিলি কভার করা যায় এবং খাওয়া দাওয়ারও যথেষ্ট সুবিধা আছে। চাইনিজ, সাউথ ইন্ডিয়ান সব ধরনের খাবারই খুব ইজিলি এখানে সমুদ্রের পাড়ে আপনি পাবেন। এখানে সমুদ্রের পাড়ে 4 থেকে 5 স্টার ক্যাটাগরির অনেকগুলি হোটেলই আছে। তাছাড়াও বাজেট ক্যাটাগরির কিছু গেস্ট হাউস এখানে আছে, যেমন বিচ ভিউ গেস্ট হাউস, সোনার বাংলা গেস্ট হাউস, নিরালা সৈকতে গেস্ট হাউস, বিচ ভিউ হলিডে হোম, গীতাঞ্জলি গেস্ট হাউস, বালাজি গেস্ট হাউস ইত্যাদি। এদের ভাড়া 1500 থেকে 2000-এর মধ্যে। আর যদি আপনি গভর্নমেন্ট প্রপার্টিতে থাকতে চান, তাহলে হোটেল হারিতা নিবাস আছে, যা MVP কলোনি ও ঋষিকোন্ডা বিচের কাছে আছে। এগুলিও দেখতে পারেন। আর একটু নিরিবিলি পছন্দ করলে ঋষিকোন্ডা বিচ ট্রাই করতে পারেন। আমরা যেমন ঋষিকোন্ডা বিচের কাছে ছিলাম একটি গেস্ট হাউসে, তবে এর চাইতে কমে থাকতে গেলে আপনাকে দাবা গার্ডেন, রেলওয়ে কলোনি অথবা দ্বারকানগর এই সকল জায়গায় হোটেল দেখতে হবে। তবে এতে সমুদ্রের ধারে আসতে গেলে আপনাকে প্রতিদিন অটো ভাড়া স্পেয়ার করতে হবে, যেটা আপনি অবশ্যই মাথায় রাখবেন। আর একটা জিনিস, এখানে মেক মাই ট্রিপ, গো আইবিবো ইত্যাদি ওয়েবসাইট বা অ্যাপের থেকেও হোটেল আপনি বুকিং করতে পারেন। অ্যাডভান্স বুকিং করলে ভালো ডিসকাউন্টও পাওয়া যায় এই ওয়েবসাইটগুলিতে, এবং এখানে অনলাইন হোটেল বুকিংয়ের জন্য কোনো সমস্যা হয় না।
আপনাকে হোটেল 3 নাইট 4 ডেজের জন্য বুকিং করতে হবে। সেভাবেই আপনি হোটেলওয়ালার সাথে কথা বলে রাখবেন, যাতে চতুর্থ দিনটা আপনারা সকালবেলাটা অবধি থাকবেন, দিয়ে আপনারা বিকেলবেলায় চেক আউট করে যাবেন, এমন কথাই বলে রাখবেন হোটেলওয়ালার সঙ্গে। হোটেল পৌঁছে একটু ফ্রেশ হয়ে বেরিয়ে পড়ুন ডে 1-এর সাইট সিইং করতে। এবার খুব ইম্পর্ট্যান্ট জিনিস, কিভাবে সাইট সিইং করবেন। 3 ভাবে করা যায়। নাম্বার 1, প্যাকেজ ক্যাব সিস্টেম, অর্থাৎ গাড়ি ভাড়া করে নিন, দিয়ে ঘুরতে পারেন। পার্সোনাল ক্যাব আপনি হোটেলে যোগাযোগ করলেই ওনারা ব্যবস্থা করে দেবেন, এটা নিয়ে আপনারা ঘুরতে পারেন। এছাড়াও অটো বুক করে আপনারা ঘুরতে পারেন। আর যদি আপনাদের ড্রাইভিং লাইসেন্স থাকে তবে আপনারা স্কুটার বা বাইক ভাড়া নিয়েও ঘুরতে পারেন। পার ডে 500 টাকা ভাড়া পড়বে এবং তেল খরচা বাবদ 250 থেকে 300 টাকা ভরলেই আপনারা দুজন ভালোভাবে ঘুরতে পারবেন। প্যাকেজ ক্যাবের ভাড়া মোটামুটি 2 থেকে 3000 টাকা পার ডে অ্যাপ্রক্সিমেটলি পড়বে। আমরা যেহেতু 8 জন ছিলাম, তাই আমরা 10 সিটার একটা গাড়ি ভাড়া করে নিয়েছিলাম। এবার আসা যাক ডে 1-এ, ডে 2-তে, ডে 3-তে এবং ডে 4-এ কী অ্যাক্টিভিটি করবেন। ডে 1-এ এবং ডে 3-তে রাখবো ভাইজ্যাক লোকাল সাইট সিইং এবং ডে 2-তে রাখবো আরাকু ভ্যালি ট্রিপ। ডে 4 থাকবে যদি ভাইজ্যাক লোকাল সাইট সিইং কিছু মিস হয়ে যায় সেটা কভার করা, এবং সর্বোপরি সমুদ্রের জায়গায় ঘুরতে গিয়ে যদি একদিন সমুদ্র স্নানই না থাকে তাহলে ঠিক কিছু একটা মিসিং হয়েছে বলে মনে হবে। তাই ডে 4টা আমরা রাখবো মেনলি সমুদ্র স্নানের জন্য এবং মিসিং প্লেসগুলোকে কভার করার জন্য। এবার আসা যাক ভাইজ্যাক লোকাল কী দর্শনীয় স্থান আছে। সেগুলি হলো মূলত 5টা বিচ, 3টে মিউজিয়াম, 3টে হিলটপ ভিউ পয়েন্ট, 2টি পার্ক, 2টি মন্দির, একটি ঐতিহাসিক স্থান ইত্যাদি। এই স্থানগুলি আমরা 2 দিনে কভার করতে হবে। তাই এই জায়গাগুলি একটা রুট ম্যাপ এমনভাবে তৈরি করতে হবে যে জায়গাগুলি মোটামুটি একই রুটের মধ্যে হয়। তো ডে 1 আমরা শুরু করব ভেমলি বিচ দিয়ে। এখানে গোস্থানী নদীর মোহনা আছে, যা ভাইজ্যাক থেকে 24 কিলোমিটার দূরে অবস্থিত। এই জায়গাটির নাম ভেমলিপত্তনম। এটি একটি নিরিবিলি শান্ত সুন্দর বিচ। এই বিচ উপভোগ করে রওনা দেব আমরা দ্বিতীয় গন্তব্যের উদ্দেশ্যে, যা হলো থোতলাকোন্ডা বিচ ও ন্যাচারাল আর্চ। থোতলাকোন্ডা বিচ যাওয়ার আগে পড়বে সুন্দর একটি সাজানো গোছানো পার্ক এবং পাহাড়ের উপর থেকে সুন্দর সমুদ্রের ভিউ পাওয়া যাবে এই পার্কটির থেকে, যেখানে আপনি প্রিয়জনের সাথে একটি সুন্দর মুহূর্ত উপভোগ করতে পারবেন। সেটি হলো থোতলাকোন্ডা ভিউ পয়েন্ট। এটি দেখার পর আমরা থোতলাকোন্ডা ন্যাচারাল আর্চের দিকে এগোবো। এখানে কোনো এন্ট্রি ফিজ লাগে না। বছরের পর বছর সমুদ্রের জলে পাথর ক্ষয়ে গিয়ে এই ন্যাচারাল আর্চটি তৈরি হয়েছে। এটি একটি অসাধারণ ফটোজেনিক স্পট। এখানে অনেক ফটোগ্রাফাররা আছে যারা আপনাকে ক্যান্ডিড ফটোগ্রাফি তুলে দেবে এবং আপনার ফোনেতে সফট কপি ট্রান্সফার করে দেবে। পার ফটো 50 টাকা করে নেয়। একটু বুঝে শুনে এদের সাথে ডিল করবেন আর দরদাম কিন্তু অবশ্যই করবেন। থোতলাকোন্ডা ন্যাচারাল আর্চ দেখার পর যেতে হবে থোতলাকোন্ডা এনশিয়েন্ট বুদ্ধিস্ট মনেস্ট্রি দেখতে। এটির অস্তিত্ব ছিল কিন্তু সেটা কেউই আগে জানতেন না। এটি জানা যায় যখন ইন্ডিয়ান নেভি তার নেভাল বেস বানানোর জন্য এরিয়াল সার্ভে করছিল, তখন এই ব্যাপারটি এদের গোচরে আসে। এটি প্রায় 2000 বছরের পুরনো। এর কোনো এন্ট্রি ফিজ লাগে না। সন্ধে 6টার পর কিন্তু এর এন্ট্রি বন্ধ থাকে। মনেস্ট্রি দেখার পর আসবো আমরা রামানাইডু ফিল্ম স্টুডিও দেখতে। এর এন্ট্রি ফিজ বড়দের জন্য 60 টাকা পার হেড আর বাচ্চাদের 5 বছরের বাচ্চাদের 40 টাকা। ক্যামেরার জন্য 80 টাকা। আর সকাল 7টার থেকে বিকেল 5টা অবধি এই ফিল্ম স্টুডিও ওপেন থাকে। রামানাইডু ফিল্ম স্টুডিও দেখার পর কোথাও লাঞ্চ করে নিই, দিয়ে আমাদের যেতে হবে কৈলাসগিরি দেখতে। এখানে বড় গাড়ির এন্ট্রি ফিজ 100 টাকা। এখান থেকে আরকে বিচ এবং বঙ্গোপসাগরের সুন্দর একটি এরিয়াল ভিউ পাওয়া যায়। এটি ওপেন থাকে প্রতিদিন সকাল 6টার থেকে সন্ধ্যা 7:30 অবধি। এখানে রোপওয়ে রাইড আছে, টয় ট্রেন আছে, যা মূলত এই পার্কটিকে পরিক্রমা করে এবং এই পার্কটির মাঝখানে সুবিশাল শিব পার্বতীর একটি মূর্তি আছে এবং পার্কটি খুব সুন্দর সাজানো গোছানো। রোপওয়ের ফেয়ার হলো বড়দের আপ ডাউনের জন্য 150 টাকা আর 4 থেকে 7 বছরের বাচ্চাদের 80 টাকা। এটি সকাল 11টার থেকে দুপুর 1টা এবং 2টোর থেকে সন্ধ্যা 7টা অবধি চলে। মাঝখানে 1টার থেকে 2টো অবধি এদের লাঞ্চ ব্রেক থাকে, তাই এই সময় এই রোপওয়ে রাইড বন্ধ থাকে। এইটা খুবই সুন্দর একটি এক্সপিরিয়েন্স। আর টয় ট্রেন রাইড আছে যার মধ্যে পুরো পার্কটা ঘোরা যায়। এর এসি
কামরার ফেয়ার বড়দের জন্য 170 টাকা এবং বাচ্চাদের 120 টাকা, এবং নন এসি দিয়ে বড়দের ফেয়ার 120 টাকা এবং ছোটদের 100 টাকা। আর এটি লোক ভর্তি না হলে কিন্তু ছাড়ে না। এটিতে আমার মতে বিশেষ কিছু দেখার নেই। এই কৈলাসগিরিতে দেখার পর হোটেলে ব্যাক করুন এবং ডিনার সেরে রেস্ট করুন, কারণ পরদিন আমাদের খুব ইম্পর্টেন্ট একটি ট্রিপ থাকবে, যা হলো আরাকু ভ্যালি ট্যুর। তাই সকাল সকাল ওঠার পালা, তাই রেস্ট নিয়ে তাড়াতাড়ি শুয়ে পড়ুন। ডে 2তে আরাকু ভ্যালি ট্রিপ, যেটি হলো ভাইজ্যাক ট্রিপের অন্যতম আকর্ষণ। এতে অনেক কিছু খুঁটিনাটি ইনফরমেশন আছে, তাই এটিকে বিস্তারিত দেখার জন্য অনুরোধ রাখলাম। প্রথমেই বলি, আরাকু ভ্যালি পৌঁছাবেন কি করে। দুভাবে পৌঁছানো যায়, রেলপথে ও সড়ক পথে। বিশাখাপট্টনম স্টেশন থেকে প্রতিদিনে সকাল 6:45 085551 বিশাখাপট্টনম কিরণডুল এক্সপ্রেস ছাড়ে, যা পাহাড়ের বুক চিরে করে আরাকু ভ্যালি পৌঁছায় বেলা 11টায়। এর বিশেষত্ব হলো এর শেষে 3টি স্পেশাল কোচ আছে, যেগুলি আমরা ভিস্তাডোম কোচ নামে চিনি। এই ট্রেনের জার্নি এক আলাদাই এক্সপিরিয়েন্স, তাই এই কোচ বুক করতে গেলে কমপক্ষে 3 মাস আগে এই কোচের টিকিট কাটতে হবে, যা বোরাগোহালু স্টেশন অবধি ভাড়া 630 টাকা এবং বোরাগোহালু স্টেশনে পৌঁছায় সকাল 9:45-এ। যদি ভিস্তাডোম নাও হয় তাহলে স্লিপার বা সেকেন্ড সিটিংয়ে গেলেও এক্সপিরিয়েন্স কিছু খারাপ হবে না। স্লিপারের ভাড়া 145 টাকা এবং সেকেন্ড সিটিংয়ের ভাড়া 75 টাকা মাথা পিছু। আর সড়ক পথে গেলে এপি ট্যুরিজমের বাস সার্ভিস আছে বা হোটেলের প্যাকেজ ক্যাব আছে, ওতেও আপনারা যেতে পারেন। হোটেলের প্যাকেজ ক্যাবের ভাড়া অ্যাপ্রক্স 6000 টাকা পড়বে। আরাকু ঘুরিয়ে আবার ভাইজ্যাগে ছাড়বে। আর ভাইজ্যাগের কৈলাসগিরির কাছে হোটেল হারিতা নিবাসের থেকে এপি ট্যুরিজমের বাস আছে। এই প্যাকেজ ট্যুরে আপনি ঘুরে আসতে পারেন, ওরা ঘোরায়। এতে খাওয়া দাওয়া ও আরাকু ভ্যালি ঘুরিয়ে ভাইজ্যাগ ড্রপ ইনক্লুড থাকে। এই বাস সকাল 7টায় ছাড়ে দিয়ে আরাকু ভ্যালির মাস্ট ভিজিটেড প্লেসগুলোকে ঘুরিয়ে সন্ধ্যায় আবার ভাইজ্যাগে ছাড়ে। এই ট্যুরের ভাড়া 1590 টাকা বড়দের জন্য এবং 1270 টাকা ছোটদের জন্য, 4 থেকে 14 বছরের বাচ্চাদের জন্য ধার্য করা আছে মাথা। তবে সব পাহাড়ে তো আর ট্রেন জার্নি থাকে না, তাই ইন্ডিয়ান রেলওয়েজের এই জার্নির আলাদাই এক এক্সপিরিয়েন্স দেয়। ট্রেনটি যখন টানেল ভেদ করে এগিয়ে চলে, তার অনুভূতি রোড ট্রিপ দিতে পারে না। এবার আসা যাক আরাকুর থেকে ফেরার কি উপায় আছে সেটাতে। যদি ক্যাবে বা বাস প্যাকেজে আসেন, তবে ফেরার বিষয়টা ইনক্লুড থাকে প্যাকেজের সাথেই। সেটা আমি আগেও বলেছি, তবুও আপনারা একবার কনফার্ম করে নেবেন। আর যদি ট্রেনে গিয়ে ট্রেনেই ফিরতে হয়, তাহলে 08552 কিরণডুল টু বিশাখাপট্টনম প্যাসেঞ্জার 3:45-এ আরাকুর থেকে ছেড়ে দেয়। এখানে ভিস্তাডোম কোচগুলিকে আবার জোড়া হয়। তাই যদি ট্রেনে রিটার্ন করতে চান, তাহলে সমস্ত সাইট সিন ঘুরে দুপুর 3:30-এর মধ্যে আপনাকে আরাকু স্টেশনে আসতে হবে, অথবা বিকেল 4:45-এর মধ্যে আপনাকে বোরাগোহালু স্টেশনে পৌঁছাতে হবে। ফেরার সময় ভিস্তাডোমের টিকিট না কাটলেও হবে, স্লিপারে আরামসে শুয়ে আপনি 8:30-এর মধ্যে ভাইজ্যাগ পৌঁছে যাবেন। যদি ট্রেনে ফেরা সম্ভব না হয়, তবে আরাকু বাস স্ট্যান্ড থেকে আপনি লাস্ট ভাইজ্যাগ আসার বাস পাবেন সন্ধ্যা 6:30-এ। আপনি ওই বাসে ধরে 4 ঘন্টায় ভাইজ্যাগ স্ট্যান্ডে পৌঁছে যাবেন। এছাড়াও শেয়ার ক্যাবের অপশন আছে, ওরা পার হেড 500 টাকা করে নিয়ে ভাইজ্যাগ পৌঁছে দেবে। এবং একটা জিনিস মাথায় রাখবেন, ওরা কিন্তু গাড়ি ফুল হলে তবেই ছাড়বে, না হলে ওরা ছাড়বে না। বাস ভাড়া পড়বে 150 থেকে 200 টাকা মতন পার হেড। আরেকটা জিনিস, আরাকু ভ্যালি ট্রিপ কিন্তু ভুলেও শেষের দিন, অর্থাৎ যেদিনকে আপনি বাড়ি ফিরবেন, ফেরার দিনকে কিন্তু রাখবেন না, কারণ ট্রেন মিস হওয়ার কিন্তু 99% চান্স থাকবে। তাই ওই দিনকে অ্যাভয়েড করাই ভালো। এবারে আসা যাক আরাকু ভ্যালিতে কী দেখবেন। বোরাগোহালু স্টেশন থেকে নেমে স্টেশনের বাইরে আসলেই আপনি অনেক গাড়ির অপশান পাবেন, যা বুক করে আপনি আরাকু ভ্যালির স্পটগুলি দেখতে পারেন। অবশ্যই দরদাম করে নেবেন, 3 থেকে 4 হাজারের মধ্যে ভাড়া মোটামুটি হবে। আর যেহেতু টাইমটা শর্ট, তাই অটো বুক করার কথা কিন্তু মাথায় আনবেন না। প্রথমেই শুরু করুন বোরাগোহার থেকে। এখানকার খাবারগুলির মধ্যে মাস্ট ট্রাই আইটেম হলো বাম্বু চিকেন ও বাম্বু বিরিয়ানি, যা আপনারা অবশ্যই ট্রাই করবেন। বোরাগোহা হলো গোস্থানী নদীর ক্ষয়কার্যের ফলে তৈরি হওয়া
হওয়া চুনাপাথরের গুহা, যা ভারতবর্ষের গভীরতম। এখানে স্ট্যালাকটাইট ও স্ট্যালাকমাইট ফর্মেশন দেখা যায়। এই গুহার ওপেনিং টাইম সকাল 10টা থেকে বিকেল 5টা অবধি, আর দুপুর 1টা থেকে 2টো অবধি লাঞ্চ ব্রেক থাকে। এন্ট্রি ফি বড়দের জন্য 100 টাকা এবং বাচ্চাদের 45 টাকা। ক্যামেরার জন্য 100 টাকা এক্সট্রা দিতে হয়। আর কোনো লাগেজ কিন্তু এখানে অ্যালাউ করে না। লাগেজ রাখার জন্য বাইরে ক্লোক রুম আছে, সেখানে আপনারা লাগেজ রাখতে পারেন। কেভ দেখা শেষ হলে চলে আসুন গালিকোন্ডা ভিউ পয়েন্ট দেখতে। এখান থেকে পূর্বঘাট পর্বতের অপূর্ব শোভা দেখা যায়। এটি অনন্তগিরি পাহাড়ের উপর অবস্থিত সর্বোচ্চ ভিউ পয়েন্ট। এখানে আপনি চিকেন কাবাব 30 টাকায় 5টা আপনি ট্রাই করতে পারেন। খুব সুন্দর এবং টেস্টি এই জিনিস। এটা দেখে চলে যান অনন্তগিরি কফি প্লান্টেশন দেখতে। এখানকার দোকানে প্রয়োজন মতন কফি আপনি কিনেও নিতে পারেন। তবে হ্যাঁ, এখানকার কফি কিন্তু যেটা টেস্ট করাবে সেটা নেসক্যাফে, আর এটা ধরাবে কিন্তু র কফি, তাই একটু ডাস্ট মতন থাকবে। এটা কিন্তু অবশ্যই আপনারা দেখে নেবেন। কফি প্লান্টেশন দেখে চলে যান ট্রাইবাল মিউজিয়াম দেখতে। এন্ট্রি ফি বড়দের জন্য 60 টাকা এবং বাচ্চাদের জন্য 30 টাকা। সকাল 9টার থেকে সন্ধ্যা 7টা অবধি খোলা থাকে। এটা দেখে যদি টাইম থাকে তাহলে দেখে নিন কাটিকা ওয়াটারফলস, আর তারপর যদি সময় থাকে তাহলে দেখুন পাদামপুরম বোটানিক্যাল গার্ডেন, সাথে কফি মিউজিয়ামও দেখে নিতে পারেন। এইগুলি দেখা হলে ফিরে আসুন ভাইজ্যাগে, এবং এখানেই আমাদের ডে 2 এর প্ল্যান শেষ। এসে হোটেলে বিশ্রাম নিন, যেহেতু সারাদিন প্রচুর ঘোরাঘুরি হয়েছে। ডে 3 পরদিন আবার বেরিয়ে পড়তে হবে ভাইজ্যাগ লোকাল সাইট সিন করার জন্য। সকালে ব্রেকফাস্ট ছেড়ে বেরিয়ে পড়ুন সীমাচলম মন্দির দেখতে। এটি ভগবান বিষ্ণুর চতুর্থ অবতার নরসিংহদেবের মন্দির। এখানে 100 টাকার লাইন দিয়ে ভগবান দর্শন করে নিন। এছাড়াও 500 টাকার স্পেশাল লাইন আছে, যাতে ভগবান দর্শন অনেক তাড়াতাড়ি হবে। আর ফ্রি লাইনও আছে, এখানেও আপনি দেখতে পারেন, তবে সময় অনেক বেশি লাগবে। এখানে ভগবানের ভোগ খাওয়ার ব্যবস্থাও আছে মন্দিরের বাইরে। মন্দির দর্শন করার পর চলুন ডলফিন নোজ আর লাইট হাউস দেখতে। এখান থেকে ভাইজ্যাগ নৌবন্দর দেখা যায়, তবে এখানে যাওয়ার আগে একটি গভর্নমেন্ট আইডি দিয়ে এন্ট্রি করতে হবে, কারণ এটা নেভাল ব্যারাক্সের মধ্যে দিয়ে এই রাস্তাটা যায়। এখানকার এন্ট্রি ফি 10 টাকা পার হেড, এবং ফটো তোলার জন্য 20 টাকা এবং ভিডিওগ্রাফির জন্য 25 টাকা লাগে। আর মোবাইলে ফটো তোলার জন্য কিন্তু কোনো পয়সা লাগে না। ডলফিন নোজ দেখে বেরিয়ে পড়তে হবে ইয়ারারা বিচ দেখতে। এটি ভাইজ্যাগের 5টি বিচের মধ্যে অন্যতম এবং খুবই সুন্দর একটি বিচ। এটি দেখে চলুন ফেমাস রামকৃষ্ণ বিচে। এখানে দেখে নিন বিচ রোডের ওপরে অবস্থিত আইএনএস কুরসুরা সাবমেরিন মিউজিয়াম, আর তার ঠিক অপোজিটে TU-142 এয়ারক্রাফট মিউজিয়াম ও সি হ্যারিয়ার মিউজিয়াম। এই 3টে মিউজিয়ামের ভাড়া বড়দের জন্য 140 টাকা মাথা পিছু, আর সাবমেরিনে ভিডিওগ্রাফি করার জন্য 200 টাকা, এবং TU-142-তে 50 টাকা ভিতরে ছবি তোলার জন্য, মোবাইলে ভিডিও করার জন্য লাগবে। এই 3টি মিউজিয়াম দেখে চলুন কালী টেম্পল দেখতে, এবং কালী টেম্পল দেখে এসে হোটেলে রেস্ট করুন। এবং আজকে আমাদের ডে 3 এর প্ল্যান শেষ হলো। ডে 4 এই দিন যদি কোনো জায়গা মিস হয়ে থাকে তবে অটো করে ঘুরে দেখা যেতে পারে, যেমন ট্রিনিটি পার্ক, বুডা পার্ক, জু ইত্যাদি ঘুরে আসতে পারেন। আর অটো করে যেতে হবে ঋষিকোন্ডা বিচ। এদিন থাকবে সমুদ্র স্নান, একমাত্র এই বিচেই স্নান করা যায়। এখানে চেঞ্জিং রুমের ব্যবস্থা আছে, আপনারা চেঞ্জিং রুমে চেঞ্জ করে নিয়ে স্নান করে আবার নতুন করে রেডি হয়ে আবার বেরিয়ে পড়তে পারেন। কোভিডের আগে এখানে নানান ওয়াটার স্পোর্টস অ্যাক্টিভিটি হতো, তবে এখন তা অনির্দিষ্টকালের জন্য বন্ধ আছে। তাই স্নান সেরে হোটেলে ফিরে কিছু লাঞ্চ করে জিনিসপত্র গুছিয়ে নিন, দিয়ে একটু রেস্ট নিয়ে বিকেল বেরিয়ে পড়ুন যে যার গন্তব্যের উদ্দেশ্যে ট্রেন ধরার জন্য। এবার আসা যাক মূল ব্যাপারটাতে, সেটা হলো ভাইজ্যাগ ভ্রমণের খরচ কত, তার একটা স্বচ্ছ ধারণা দিচ্ছি। আমরা একটা টিমে 8 জন কনসিডার করছি। ট্রেন ফেয়ার আপ ডাউন থার্ড এসির ভাড়া আমি 1245 টাকা পার সাইড ধরলাম, তাহলে 2500 টাকা অ্যাপ্রক্স পড়বে পার হেড। ভাইজ্যাগের হোটেল, ভাইজ্যাগ মানে বিশাখাপট্টনম স্টেশন থেকে হোটেল অবধি অটো ফেয়ার পড়বে মোটামুটি 3খানা অটো পড়বে 150 টাকা করে পার অটো, তাহলে 450 টাকা, তাহলে যাওয়া আসায় 900 টাকা, তাহলে অ্যাপ্রক্সিমেটলি পার হেড আমি 150 টাকা অটো ভাড়া ধরছি ভাইজ্যাগ টু হোটেল, হোটেল টু বিশাখাপট্টনম স্টেশন। হোটেল 3 নাইটের
নাইটের জন্য বুক করতে হবে এবং আমি হোটেলের ফেয়ার অ্যাপ্রক্সিমেটলি 2000 টাকা পার নাইট ধরছি, তাহলে 6000 টাকা, তাহলে পার হেড 3000 টাকা পড়বে। আরাকু ভ্যালি একদিন ঘুরে আসতে ভিস্টাডোম কোচে টোটাল খরচা পড়বে অ্যাপ্রক্স 2400 টাকার কাছাকাছি। ভাইজ্যাক লোকাল সাইট সিন করার জন্য 10 সিটার একটা গাড়ির পার ডের ভাড়া অ্যাপ্রক্স 4000 টাকা, তাই দুদিন আমরা নেব সেটা, তাই জন্য 8000 টাকা পড়বে। তাহলে আমরা যেহেতু 8 জন আছি তাহলে পার হেড 1000 টাকা পার পারসন পার হেড পড়ছে। ফুডিংয়ের জন্য 600 টাকা পার ডে আমি ধরছি, 2400 টাকা তাহলে ফুডিংয়ের জন্য যাবে। এন্ট্রি ফিস বাবদ আমি 1000 টাকা ধরলাম আর মিসলেনিয়াস খরচা 500 টাকা ধরছি, তাহলে অ্যাপ্রক্স 13000 টাকা টোটালে পড়বে 3 নাইট 4 ডেজের জন্য। এতে আপনি খুব সুন্দর এবং আরামদায়কভাবে ঘুরে আসতে পারবেন। কিছু জিনিস মাথায় রাখতে হবে, যেমন 1 নম্বর, ভাইজ্যাক ঘোরার আদর্শ সময় হলো অক্টোবর থেকে মার্চ মাস। এই সময় ওয়েদার খুব ভালো থাকে এবং মনোরম হয়। বাকি সময় প্রচণ্ড গরম থাকে, তাই ঘোরার জন্য ঠিক সময় নয়। 2 নম্বর, আরাকু ভ্যালির থেকে ফেরার সময় যদি আপনি ট্রেনে আসেন কম খরচে ব্যাপারটা হবে, কিন্তু যেহেতু টাইমটা খুব অল্প তাই ভিজিটিং প্লেসগুলো খুব ভালোভাবে ঘোরা যায় না। গেস্ট হাউসে যদি আপনি ফুডিং লজিং অপশান নেন তবে আমি বলবো শুধু লজিং অপশান নিন, কারণ ফুড আপনি আপনার নিজের মতন করে নেবেন। হিল এরিয়াতে অটো অ্যাভয়েড করাই ভালো, এতে অনেক টাইম সেভ হবে। আর একটা জিনিস, সেটা হচ্ছে আমরা অ্যালকোহলের যেসব ব্র্যান্ড বেঙ্গলে দেখতে পাই, ভাইজ্যাগে কিন্তু এই ধরনের ব্র্যান্ড আপনি পাবেন না। এখানকার অন্ধ্রপ্রদেশের সরকারি নিজস্ব লিকার ব্র্যান্ড আছে, সেগুলোই আপনাকে নিতে হবে। দিওয়ালির দিন অ্যাভয়েড করাই ভালো, কারণ সন্ধ্যার পর কিন্তু এখানে সব কিছুই প্রায় বন্ধ হয়ে যায় এবং শব্দবাজির প্রচণ্ড দাপট। অনেক সময় দিয়ে আপনাদের ইনফরমেশনগুলি প্রোভাইড করার চেষ্টা করেছি। আশা করি আপনাদের এই ভিডিওটি কাজে লাগবে। যদি কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্ট বক্সে লিখবেন, আমি আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। আরও বিস্তারিত ভাইজ্যাক ট্যুর সম্বন্ধে জানতে ভাইজ্যাকের প্লে লিস্টটা আপনি দেখুন, আপনার ধারণা অনেক সুস্পষ্ট হবে। ধন্যবাদ, আপনারা সবাই ভালো থাকবেন। দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো এপিসোডে। টিল দেন বাই, আপনারা সবাই ভালো থাকবেন।